চাকরির প্রতিশ্রুতি দিয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে যেতে বাধ্য করছে রাশিয়া। সম্প্রতি বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো এরকম শিরোনামে নিউজ করছে। বছরখানেক আগে আমি নিজেও বাংলাদেশিদের যুদ্ধে যোগ দেওয়া নিয়ে একটি অনুসন্ধানমূলক ভিডিও করেছিলাম। সত্যি কি রাশিয়া জোর করে যুদ্ধে পাঠাচ্ছে ইউক্রেনের বিপক্ষে? সম্পূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। প্রথমত বলি, যারা বাংলাদেশ থেকে বৈধ ওয়ার্ক ভিসা নিয়ে রাশিয়াতে যায়, রাশিয়ান কোম্পানি তাদেরকে কখনোই জোর করে যুদ্ধে পাঠায় না বা বাধ্য করে না। তাহলে এখন বলতে পারেন যে অনেকেই তো রাশিয়াতে গিয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে যেতে বাধ্য হয়েছে বা যুদ্ধ করছে। এক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনার এজেন্সির উপর। আপনাকে যে এজেন্সি পাঠিয়েছে সেই এজেন্সির সম্পূর্ণ দায়ভার। কারণ বাংলাদেশ থেকে যেসব শ্রমিক রাশিয়াতে আসে তারা প্রত্যেকেই কিন্তু 7 থেকে 8 লাখ টাকা খরচ করে রাশিয়াতে আসে। এর নিচে কিন্তু আসা যায় না রাশিয়াতে। এক্ষেত্রে এজেন্সি আপনাদেরকে স্বপ্ন দেখায়, যারা রাশিয়াতে আসে তাদেরকে স্বপ্ন দেখায় যে রাশিয়াতে যাওয়ার পর $600 থেকে $700 বেতন পাবেন, ভালো সুযোগ সুবিধা পাবেন। কিন্তু দেখা যায় আপনি রাশিয়াতে আসার পর এজেন্সি যে কথা বলছে সেই কথার সাথে কোনো রকম কোনো মিল পাচ্ছেন না। আপনি 2-3 মাস কাজ করার পরেও দেখা যাচ্ছে যে মাসে 20 থেকে 25,000 রুবল বেতন পাচ্ছেন। এক্ষেত্রে আপনার বাংলাদেশি ঋণের বোঝা মাথায়, ফ্যামিলির চাপ, সমস্ত কিছু মিলিয়ে আপনি একটা মানসিক অবসাদে ভোগেন, বা প্রত্যেকটা প্রবাসী একটা মানসিক অবসাদে ভোগে। এবং তখনই একটা ভুল সিদ্ধান্ত নেয় যে যখন চলে এসেছি এখন বাড়িতে দেশে ফিরে গিয়ে আর কি করব, আমার তো ঋণের বোঝা নিয়ে তো আমি বাড়িতে গিয়েও থাকতে পারবো না। তাহলে এখন আমার আর কোনো উপায় নাই, আমার যা হয় হোক, আমি এখন যুদ্ধে যাব। যুদ্ধে গেলে আমি মোটামুটিভাবে প্রতি মাসে 2.5 লক্ষ টাকা মতো বেতন পাবো। এবং 1 বছর যদি আমি কোনোভাবে টিকে থাকতে পারি তাহলে আমি রাশিয়ান পাসপোর্ট পাবো, রাশিয়ান নাগরিকত্ব পাবো। এইসব কথা চিন্তা করে আপনারা রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেন এবং ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করেন। এইটা হচ্ছে মূল কারণ। তাহলে এবার এখানে বলাই যায় যে এখানে কিন্তু এজেন্সি প্রত্যক্ষ ভাবে যদি দায়ী নাও থাকে, এজেন্সি কিন্তু পরোক্ষভাবে এজেন্সি দায়ী। কারণ এজেন্সি আপনাকে মিথ্যার আশ্রয় নিয়ে ভুলভাল বুঝিয়ে আপনাকে রাশিয়াতে পাঠিয়েছে, কিন্তু আপনি আসার পরে দেখলেন যে এজেন্সির কোনো কথার সাথে মিল নাই। তখনই কিন্তু আপনি মানসিক যে যন্ত্রণা বা মানসিক অবসাদে ভুগেই কিন্তু আপনি রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন। তো আমি বলবো এক্ষেত্রে 100% দায়ী হচ্ছে এই এজেন্সিগুলো, যারা ভুলভাল বুঝিয়ে রাশিয়াতে পাঠায়। আবার অনেক সময় দেখা যায় আপনি যে কোম্পানিতে কাজ করছেন রাশিয়াতে, সেই কোম্পানি 6 মাস পরে আপনাদেরকে পাঠিয়ে দেবে। এরকম কোম্পানি আপনাদেরকে বলে যে আপনাদের সাথে 6 মাসের কন্ট্রাক্ট ছিল, কিন্তু এজেন্সি আপনাদেরকে 2 বছরের কন্ট্রাক্ট করে পাঠিয়েছে, বা আপনাদেরকে 2 বছরের কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করিয়েছে। এক্ষেত্রে আপনারা রাশিয়াতে যাওয়ার পরে মানসিক অবসাদে ভোগেন যে আপনাদের 6 মাস পরে বাড়িতে চলে আসতে হবে, দেশে আসলেও আপনাদের মাথার উপর ঋণের বোঝা। এইরকম ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রবাসীরাই ভুল ডিসিশন নেয়, ভুল সিদ্ধান্ত নিয়ে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেন। এবং বাংলাদেশ থেকে বর্তমানে আরেকটি প্রতারক চক্র খুব সক্রিয় হয়ে গেছে। এদের কাজ হচ্ছে বাংলাদেশ থেকে ওমরা ভিসাতে সৌদি আরব নিয়ে যাচ্ছে এবং সৌদি আরব থেকে ট্যুরিস্ট ভিসা করে রাশিয়াতে ঢুকাচ্ছে এবং প্রত্যেকের কাছ থেকে 8 লক্ষ করে টাকা নিচ্ছে। আমারই কিছু পরিচিত ভাই ব্রাদার এখন বর্তমানে সৌদিতে আছে রাশিয়াতে ঢোকার অপেক্ষায়। এবং এদেরকে বলা হয়েছে যে তোমাদেরকে রাশিয়াতে নিয়ে গিয়ে ভিজিট ভিসা থেকে বা ট্যুরিস্ট ভিসা থেকে তোমাদেরকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা হবে। কিন্তু আপনারা সবাই জানেন রাশিয়াতে ভিজিট ভিসায় যাওয়ার পর কখনোই ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় না। কিন্তু ইনাদেরকে কে বোঝাবে? ইনরা ওই আশাতেই যাচ্ছে যে রাশিয়াতে যাওয়ার পর ইনাদেরকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করানো হবে বা ইনাদেরকে ভিসা ওয়ার্ক পারমিট করে দেওয়া হবে, এই আশাতেই ওরা রাশিয়াতে যায়। কিন্তু বাস্তবে দেখা যাবে ইনরা রাশিয়াতে যাওয়ার পর ইনাদেরকে একটি কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করানো হবে এবং যেখানে রুশ ভাষায় উল্লেখ থাকবে যে ইনরা স্বেচ্ছায় রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিচ্ছে। কিন্তু ওনাদেরকে বলা হবে তোমাদেরকে রাশিয়ান সেনাবাহিনীর ক্যাম্পে কাজ দেওয়া হবে, কিচেনে কাজ দেওয়া হবে, ইলেকট্রিশিয়ানের কাজ দেওয়া হবে। এবং আজ থেকে কিছু মাস বাদে দেখা যাচ্ছে যে নিউজ হবে যে বাংলাদেশি যুবক রাশিয়ান সেনাবাহিনীতে। এটাই হচ্ছে, এভাবেই সমস্ত কার্যকলাপগুলো, সমস্ত প্রতারণামূলক কর্মকাণ্ডগুলো হয়ে যাচ্ছে প্রশাসনের সামনে। কিন্তু প্রশাসন চোখ বুজে আছে, বাংলাদেশি প্রশাসনগুলো চোখ বুজে আছে, চোখে তুলো বুজে আছে এক কথায় বলতে গেলে।